ওরে ভাই রে ভাই, এতদিন আমরা শুধু জানতাম আমাদের মেগাস্টার শাকিব খান বাংলাদেশের সিনেমায় অভিনয় করছে, কলকাতার সিনেমায় অভিনয় করেছে। এছাড়াও শাকিব খান বাংলাদেশ এবং কলকাতা পেরিয়ে ইন্ডিয়ান বলিউড নায়িকার সাথেও সিনেমায় অভিনয় করেছে। কিন্তু এখন একটা নতুন আপডেট হচ্ছে, মেগাস্টার শাকিব খান তামিল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তিনি দাওয়াত পেয়েছে সেখানে সিনেমায় কাজ করার জন্য। মেগাস্টারের এত দূর যাওয়া পর্যন্ত এই যে মেগাস্টারের যে দরদ সিনেমাটি আসছে সামনে, সেই সিনেমাটি যেহেতু বাংলা থেকে শুরু করে হিন্দি, তামিল, তেলেগু 4 থেকে 5টি ভাষায় রিলিজ করা হবে একযোগে, ঠিক সেই জায়গা থেকে দরদের যিনি দায়িত্বরত একজন দুবাইয়ে বসবাস করে আমাদের আলী আকবর আশা ভাই, তিনি কিন্তু এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন যে মেগাস্টার শাকিব খানকে তামিল ইন্ডাস্ট্রি থেকে দাওয়াত করা হয়েছে। কিন্তু শিডিউলের কারণে আসলে মূল বিষয়টা কি আপনাদের সাথে আমি তুলে ধরছি। দেখেন, মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু সেপ্টেম্বরে। তারা কিন্তু এখনো অবধি দরদ সিনেমাটি সেপ্টেম্বরে রিলিজের প্ল্যানটাই ধরে রেখেছে। সেটা দরদ নিয়ে যে তাদের একটা অন্যরকম মাত্রার যে একটা প্ল্যান রয়েছে সেটা তিনি সেখানে শেয়ার করেছেন। আলী আকবর আশা ভাই, যিনি দুবাইয়ে বসবাস করেন, মেগাস্টার শাকিব খানের সাথে আমরা তাকে দেখেছি। তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি মূলত লিখেছেন, সারাদিন মিডিয়া সিটিতে আগেই বলেছিলাম বাংলা সিনেমার একটু ব্যতিক্রম প্রমোশন করব, যা বলিউডও করে নাই, সেরকম কিছু থাকবে। ইতোমধ্যেই আমরা শাকিব খানকে নিয়ে দুবাইয়ের সব থেকে সম্মানী এনে দিয়েছি, যা দুই বাংলার প্রথম কোনো অ্যাক্টর পেয়েছে। মুভি রিলিজ বা কন্টেন্ট রিলিজ এসব অবশ্যই পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। আমার বরাবর কথা ছিল শাকিব খানকে নিয়ে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা, একটু আলোড়িত কিছু কাজ করে। তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকেও মেগাস্টার ইতিমধ্যে দাওয়াত পেয়েও আমরা তার শিডিউল মিলিয়ে উঠতে পারি নাই। ভাই ব্রাদার্স, আরো একবার আপনাদেরকে আমি শোনাচ্ছি। তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকে মেগাস্টার ইতিমধ্যেই দাওয়াত পেয়েও আমরা তার শিডিউল মিলিয়ে উঠতে পারি নাই। বুঝতে পেরেছেন? শাকিব খান ভাই তামিল ইন্ডাস্ট্রির আইফা স্টুডিও থেকে দাওয়াত পেয়েছে, তাহলে এখানে সিনেমা নিয়ে তো দাওয়াত করা হয়েছে। এমনকি মেগাস্টার শাকিব খানকে তামিল ইন্ডাস্ট্রির কোনো একটি সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য দাওয়াত করেছে, কিন্তু শিডিউল না মেলানোর কারণে, মেলাতে না পারার কারণে তারা এখন পর্যন্ত কোনো কিছু জানাতে পারেনি। তবে আমরাও আরো বড় চমক নিয়ে আন্তর্জাতিকভাবে প্ল্যান করছি। সাকিবিয়ানদের বলছি, সিচুয়েশন যাই হোক, আমরা চেয়েছি দরদ নিজেই একটা ফেস্টিভ্যাল হোক, আর সেই রকম কিছু করার সময় সুযোগ হয়তো বা ডিসিশন নিতে ভুল হয়েছে। আমরা হয়তো বলতে পারি অনেক কিছুই, তবে মুভিটা যেহেতু আমাদের মেগাস্টারের, তাই আমরা সেভাবেই দেখব। ভরসা রাখুন, প্রমোশনে কমতি হবে না, বাকিটা আমার কাজ না। বুঝতে পেরেছেন? আলী আকবর আশা ভাই তিনি যেটা বলেছেন, দরদ নিয়ে বেশ কিছু আপডেট তিনি দিয়েছেন যে বাংলা সিনেমাকে ঠিক ব্যতিক্রম ধর্মী প্রমোশনে উঠে আনতে, বাংলা সিনেমাকে অন্যরকম পর্যায়ে নিয়ে যেতেই কিন্তু তারা সারাদিন এই যে স্টুডিওতে কাজ করছে, এমনকি সারাদিন মিডিয়া সিটিতে ঘোরাফেরা করছে, এমনকি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাদের যে প্ল্যান, এর মধ্য দিয়েই তামিল ইন্ডাস্ট্রির আইফা স্টুডিও থেকে মেগাস্টার শাকিব খানকে দাওয়াত করা হয়েছে, কিন্তু শিডিউল মেলাতে পারেনি, সেজন্য তারা সেখানে এখন পর্যন্ত কোনোভাবে আলোচনা করেনি। তবে আমরা মনে করছি আগামীতে, দরদ যেহেতু অসম্ভব ছিল, দরদ হয়ে গিয়েছে, ঠিক এর পরবর্তীতে মেগাস্টার বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়া ছেড়ে এবার তামিল ইন্ডাস্ট্রিতে গিয়েও রাজ করবে, এমনকি তামিল ইন্ডাস্ট্রিতেও তিনি কাজ শুরু করবে। তবে নতুন এই আপডেটটি শোনার পরে যে আমাদের মেগাস্টার শাকিব খান তামিল ইন্ডাস্ট্রি থেকে দাওয়াত পেয়েছে, তাহলে সেখানে নিশ্চয়ই কিছু একটা ঘটবে। এই খবরটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।